নবরূপে নবনির্মিত উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির পরিদর্শনে যান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, শুরু হতে যাচ্ছে মন্দিরের নির্দিষ্ট এলাকা জুড়ে নিরামিষ ভোজন। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, খুব শীঘ্রই চালু হবে মন্দিরের নির্দিষ্ট এরিয়া জুড়ে প্রশাসনিক নির্দেশিকা, জারি করা হবে আমিষ ভোজন। কোনো ধরনের অবৈধ কাজ চলবে না ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির এলাকায়। পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 2013 সাল থেকে উদয়পুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের চেষ্টা করছিল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিগত দিনে তৎকালীন সরকারের অসহযোগিতার কারণে সম্ভব হয়নি, কিন্তু বর্তমানে ডাবল ইঞ্জিন সরকারের সহযোগিতায় উদয়পুর বন্দুয়ার সিআরপিএফ ক্যাম্পে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের অনুমোদন পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে নতুন কেন্দ্রীয় বিদ্যালয় শীঘ্রই পিআরটিআই কলেজ ক্যাম্পাসে খোলা হবে, যা বিদ্যালয়টির স্থায়ী ভবন নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে বিদ্যালয়টি সেখানে পরিচালিত হবে। সম্প্রতি শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গুমতি, পিডব্লিউডি, ডিডব্লিউএস এর নির্বাহী প্রকৌশলী, উদয়পুরের এসডিএম এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের কর্মীবৃন্দ ও জেলা পলিটেকনিক কলেজের কর্মকর্তাদের সাথে পিআরটিআই কলেজ পরিদর্শন করে এবং সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সামাজিক মাধ্যমে ইতিমধ্যে লেখালেখি হচ্ছে, সে বিষয়ে কি বলবে? আমার একটা কথা, যারা রাজ্যের উন্নয়নকে স্বাভাবিকভাবে না মেনে নেয়, যারা উন্নয়ন দেখলে তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া হয় যে আরে এত উন্নয়ন করলে কি করে হবে, অনুন্নয়ন তো ওরা করেছে যারা বলছে, এবং তারা তো চাইবেই যে ভালো জিনিস যাতে না হয়ে যাচ্ছে। তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের রং কি ছিল এবং বর্তমানে কি রং আছে এবং কী ছিল অতীতে, আজকে যা আছে মাতা ত্রিপুরেশ্বরী পরিবর্তন ত্রিপুরেশ্বরী মা নিজেও যদি করে তবে, আদারওয়াইজ কারো করার ক্ষমতা নেই। সুতরাং এটা এইভাবে যারা বলছে তারা আসলে নাস্তিক, এরা ধর্ম মানে না। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যারা বলছে তারা কখনো পা রেখেছে কিনা, এগুলো আপনাদের কাছে আমি উল্টো প্রশ্ন রাখবো। তাদের বক্তব্য দিয়ে মানুষ চাইছে, এবং আপনারা ভালো করে জানেন যে মানুষের সংখ্যা আজকে কমপ্লিট, আমরা এখনও অফিসিয়ালি সূচনা করিনি, কিন্তু এর মধ্যে মানুষের সংখ্যা কত গুণ বেড়েছে। তো কত গুণ বাড়ছে, আগেও তো বাড়তে পারতো, আগে ছিল মায়ের কাছে আসতো, আরও বাড়ছে, আরও আগামী দিনে তার কয়েক গুণ বাড়বে। এই সমস্ত কিছুর মধ্যে একটা পরিষ্কার প্রমাণিত যে মায়ের আশীর্বাদ সকলের কাছে, সকলের মাথার উপরে। মাকে দর্শন করার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসছে। বাকি মাঝখানে যারা বলছে তাদেরকে বলুন একটু রেস্ট নিতে।